নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মাছের একঘেয়েমি রেসিপি ঝোল ঝাল খেয়ে যদি মুখে অরুচি চলে আসে তাহলে কিন্তু একবার আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি করব রুই পোস্ত। তার জন্য প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। তারপরে দেবো কালো জিরে। কালো জিরেটা থেকে সুন্দর গন্ধ বার হলে ওর মধ্যে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও দেখুন পেঁয়াজটাকে খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না মজে যাচ্ছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে, একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এবারে কিন্তু ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 3 থেকে 4 মিনিট মতো কষালে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবারে কিন্তু দেব ঝালের জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আবারও কিন্তু কষাবো। কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আবার একটু অপেক্ষা করে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দেব বেশ অনেকটা পরিমাণ টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও কিন্তু আবারও 6 থেকে 7 মিনিট মতো কষাবো টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেখুন কোনো গুঁড়ো মশলা ছাড়াই কি সুন্দর কালার এসছে। এবার দেব, মশলা থেকে তেলটা ছেড়েও গেছে, এবার দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে একসাথে বেটে রাখা কাজু, পোস্ত আর আমন্ডের বাটাটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু আবারও কিন্তু মিশিয়ে নিয়ে আবারও একটু সময় নিয়ে কষাতে থাকবো। এক্সট্রা জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাবো। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে আর এক্সট্রা জলটাও দেখুন শুকিয়ে গেছে। এবার টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে কিন্তু আবারও মিশিয়ে নেব একটু। চিনিটা দিয়ে মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো মাছটা দিয়ে মাছটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছের মধ্যে সমস্ত মশলা চলে গেলে কিন্তু হয়ে যাবে। একটু অপেক্ষা করে নিয়ে এবার কিন্তু নামানোর আগে আমাদের দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি আর দেবো চেরা কাঁচা লঙ্কা। ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কাটা দিলেই কিন্তু নামিয়ে নিলে তৈরি রুই পোস্ত।